এই নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু গত সিজনে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, অসম্ভব ভালো একটা পারফরমেন্স দিয়েছিল এবং তার মধ্যে সব থেকে ভালো নর্থ ইস্টের হয়ে পারফরমেন্স দিয়েছিল জিতিন এমএস। এই জিতিনের সঙ্গে 2028 অবধি চুক্তি বর্ধিত করেছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপের মঞ্চে 6টা অ্যাপিয়ারেন্সে 4টে গোল আর 3টে অ্যাসিস্ট, অর্থাৎ 6টা ম্যাচে 7টা গোল কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে। এবং এই ফুটবলার আইএসএল এর মঞ্চে নর্থ ইস্ট ইউনাইটেড জার্সিতে 22টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল 5টা অ্যাসিস্ট করেছেন। তবে প্রপার স্ট্রাইকিং জোনটা তিনি কখনোই পাননি। প্রপার স্ট্রাইকিং জোন পেলে তিনি হয়তো আরো বেটার গোল করতেন, আরো বেটার রেজাল্ট দিতেন নর্থ ইস্ট ইউনাইটেডকে। কারণ আমাদের ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই দেশীয় স্ট্রাইকাররা একেবারেই সুযোগ পায় না মেন স্ট্রাইকার হিসাবে খেলার। এবং সেখানে জিতিন এমএস এর মতো একজন দুর্দান্ত ফুটবলার সর্বকাল কিন্তু সেই ছায়ার তলায় ঢাকা পড়ে যায়। আর আমরা প্রশ্ন তুলি সুনীল ছেত্রীর পর কোথায় স্ট্রাইকার। এবং এই নর্থ ইস্ট ইউনাইটেডের স্ট্রাইকার জিতিন এমএস একজন লেফট উইঙ্গার অবশ্যই। তিনি কিন্তু সুপার কাপের মঞ্চে 2টো অ্যাপিয়ারেন্সে 1টা গোল 1টা অ্যাসিস্ট, অর্থাৎ 2টো গোল কন্ট্রিবিউশন করেছেন। 2028 অবধি এক্সটেন্ড করলো সে।